पद्मश्री सम्मानित अंतर्राष्ट्रीय तैराक बुला चौधरी के घर हुई बड़ी चोरी की गुत्थी पुलिस ने सिर्फ 48 घंटे में सुलझा ली। पुलिस ने रविवार को चोरी गए सभी 295 पदक और पद्मश्री स्मारक बरामद कर लिए। इस घटना से खेल जगत और राज्य में हड़कंप मच गया था। पिछले शुक्रवार को हुगली जिले के हिंद मोटर देबाईपुकुर स्थित बुला चौधरी के घर चोरी हुई थी। तैराक का कहना था कि करियर के दौरान जीते गए सारे पदक अलमारी में रखे थे, जो पूरी तरह चोरी हो गए। चोरी की सूचना मिलते ही सीआईडी और स्थानीय पुलिस ने संयुक्त रूप से जांच शुरू की। रविवार को श्रीरामपुर डीसीपी ऑफिस में प्रेस कॉन्फ्रेंस कर डीसीपी श्रीरामपुर अर्नब विश्वास ने बताया, 15 अगस्त की सुबह चोरी की घटना सामने आई थी। हमने खास टीम बनाई और सीआईडी की मदद से तलाशी अभियान चलाया। ये बोलते चाই যে দিদি আমার মেডেলগুলোকে খুঁজে দিন, কিন্তু সেই হয়তো আর সেটা আর দরকার পড়বে না, কারণ পুলিশ তার কাজটা অনেকটাই করে ফেলেছে। আর অল্প কিছু বাকি আছে। আমি আশা করছি ওনারা বললেন যে আপনাকে বাকিটাও আমরা খুঁজে দেব, আপনি চিন্তা করবেন না। আমি বারবার আমার মেডেল কথা বলছিলাম, যেটা আমি 91 শ্রীলঙ্কায় পেয়েছিলাম, ওগুলো একটা মাত্র পেয়েছি আর 5টা বাকি আছে। তো মানে খুঁজে পেয়েছে, তার মানে আমার মনে হচ্ছে, আমি আশা করছি এবারে আমি পাবো। হ্যাঁ চিঠি দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম। আমাকে সাংবাদিক, আপনারা একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিলেন যে আপনি ওনাকে লেটার লিখুন, উনি নাম্বারও দিয়েছেন আমাকে যে হোয়াটসঅ্যাপ করুন, উনি করবেন। তো আমার মনে হয় নিশ্চয়ই ওনার যা কাজটা সেটা করেছেন, কাজের মাধ্যমে হয়তো উনি দেখিয়েছেন। আপনি বলেন দিদি যে অনুষ্ঠানে যেতে গেলে ওই যে ছোট সেটা তো পাওয়া যাচ্ছে না। আমি এখন আশাবাদী। দেখুন, আমার কাছে একটা পদ্মশ্রী এখন আছে, আমাকে যেটা দিয়েছে আমার কাছে আছে, আমার কলকাতার বাড়িতে আছে। আমি ওটা ভাগ্যিস নিয়ে গেছিলাম, যে কারণ বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আসে দেখতে, একটা ওখানে একটা এখানে রেখেছি। এটা কি গোল্ড ছিল না? না, এগুলো অ্যাওয়ার্ড, এগুলো কিসের আমি জানি না, আমরা দেখি না যে এটা হ্যাঁ রেপ্লিকা। তো আমার আশা করছি আমি সব উদ্ধার হয়ে যাবে। আমরাও আশা করছি আগামী দিনে আপনি এটা মিউজিয়াম বানাবেন। একটু সাইডটা ছেড়ে দে, চলে আসুন এসব দিকটা যা। হ্যাঁ, তারপর আসলে সব হবে। ওদেরকে সরিয়ে নিয়ে আসামিটা না আমি শুরু করি না। একদম জায়গা নেই কোনো। ঘুম পরে রাখবে, এখন পরে রাখবে। দূর থেকে তোলো না, সবাই দূর থেকে তোলো না। ঘরটা একটু ছোট আছে, জায়গাটা ছোট। ব্রিটিশ পিরিয়ডের ঘর। আরে তোমরা ধাক্কা মারছো কেন? অন আছে। হাত দিও না। ঠিক আছে রে, সব পেছনে এলো ভালো, যারা সামনে আছে হ্যাঁ একটু পেছনে, ক্যামেরা একটু পেছনে করুন। গত 15ই আগস্ট সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাইপুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন, সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডির থেকেও আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী
উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটা হচ্ছে আপাতত। কোথা থেকে ধরলেন? লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ওকে ধরেছি।